عليه ونعوذ بالله أولئك لهم الأمن وهم مهتدون. قال صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى أنا أغنى الشركاء عن الشرك من عمل عملا أشرك فيه غيري معي تركته وشركه رواه مسلم। কথা বোঝা যায়? সম্মানিত মুসলিমবৃন্দ, মানুষের জীবনে সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় হলো দুইটা। এই দুইটা বিষয় সর্বাগ্রে সংশোধন করতে হবে। এক নম্বর হলো আকীদা, আর দুই নম্বর হলো সালাত। এই দুইটা সংশোধন ছাড়া বাকি অন্য আমলগুলো বৃথা। আমাদের বাংলাদেশে আকীদার বিষয়ে আমরা কোনো গুরুত্ব দিই না, আর সালাত বহু মানুষ পড়ে, কিন্তু এই সালাতটা আমরা কেউ যাচাই করি না এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি মোতাবেক, তরিকা মোতাবেক হচ্ছে কিনা এটা কেউই যাচাই করতে চাই না। প্রথমত, নামাজ পড়লেও, হজ করলেও, রোজা রাখলেও অধিকাংশ মানুষের আকীদাটা মিশ্রিত। মিশ্রিত বলতে আকীদার মধ্যে শিরিক ঢুকে আছে, কুফর ঢুকে আছে, তাগুত ঢুকে আছে এবং বেদাত ঢুকে আছে। আমরা সেটাকেই মনে করি যে একদিকে ইসলামকে ভালোবাসি আর আরেকদিকে কুফর তাগুতকেও ভালোবাসি। এই যে মিশ্রিত আকীদা, মিশ্রিত ধারণা, এটা আমাদের জন্য ভয়াবহ পরিণাম ডেকে আনে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু। যে ব্যক্তি ঈমানের সাথে কুফরি করে, অর্থাৎ ঈমানের সাথে যে ব্যক্তি কুফরকে মিশ্রিত করে, শিরিককে মিশ্রিত করে, তাগুতকে মিশ্রিত করে, ফাকাদ হাবিতা আমালুহু, তার আমল নষ্ট হয়ে যায়। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ওই ব্যক্তি পরকালে ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাবে। যদি আমরা এই ছোট্ট একটা বিষয় বুঝতে পারি যে মিশ্রিত আকীদার কারণে ফলাফলটা কি দাঁড়ায়। আল্লাহ বলছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, 42 নম্বর আয়াত সূরা বাকারা। তোমরা হককে বাতিলের সাথে মিশ্রিত করো। আল্লাহ বলেছেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন। আর একটা আয়াত আমরা সবাই জানি, আল্লাহ বলেছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। সূরা ইউসুফ 106 নম্বর আয়াত। অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও মুশরিক। ভাষাটা কেমন?
আল্লাহর প্রতি ঈমান এনেছে, নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, কিন্তু আল্লাহ বলছেন তারা কি? মুশরিক। ভাষাটা সরাসরি মুশরিক বলছেন। আল্লাযীনা আমানু ওয়ালাম ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ। অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনে, মুশরিকুন, অথচ তারা মুশরিক। এখানে বললেন আল্লাহ তাদেরকে মুশরিক বলবেন, অথচ আল্লাহর প্রতি ঈমান এনেছে। আর একটা আয়াতে আল্লাহ বলছেন, সূরা রুম ৮ নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন। অধিকাংশ মানুষ তাদের রবের সঙ্গে সাক্ষাৎ করবে কাফের অবস্থায়, মানে রবকে বিশ্বাস করে, সেই রবের সাথে সাক্ষাৎ করবে কি অবস্থায়? কাফের অবস্থায়। আর একটা আয়াতে আল্লাহ বলছেন, সূরা আনকাবুত 52 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা আমানু বিল বাতিল ওয়া কাফারু বিল্লাহ। যারা বাতিল বিষয়ের প্রতি ঈমান আনবে, বাতিল বিষয়কে মেনে নিবে, বাতিল বিষয়টাকে সঠিক মনে করবে, কাফারু বিল্লাহ, আল্লাহর সাথে কুফরি করবে, উলাইকা হুমুল খাসিরুন, তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সূরা আল মুমিনুন একটা শেষ আয়াতটা, অর্থাৎ ১১৭ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমাইয়াদু মাআল্লাহি ইলাহান আখার। যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে অ্যাড করবে, যুক্ত করবে, মানে আমি যদি সালাত আদায় করি আল্লাহর জন্য, তাহলে যদি আল্লাহকে এক গণ্য করি তাহলে সব ক্ষেত্রেই গণ্য করা লাগবে। যদি কোনো বিষয়ের ক্ষেত্রে আল্লাহকে অ্যাড করি, ওমাইয়াদু মাআল্লাহি ইলাহান আখার ফালা বুরহানা লাহু বিহি ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহি ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন। এখানে স্পষ্ট করলেন যে ওই ব্যক্তির সাথে কিয়ামতের মাঠে কোনো দলিল থাকবে না। এরা কারা? এরপরে বলছেন ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন, যারা কাফের তারা কিয়ামতের মাঠে কোনো সফলতা পাবে না, কিয়ামতের মাঠে তারা উপকার পাবে না। যারা আল্লাহর সাথে অ্যাড করে অন্য কিছুকে, আল্লাহ তাদেরকে কাফের বললেন এই আয়াতটাতে। আর একটা আয়াতকে আল্লাহ তাদেরকে মুশরিক বললেন। আর একটা আয়াতে বললেন যে ওয়া ইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন। অধিকাংশ মানুষ তাদের রবের সাথে সাক্ষাৎ করবে কাফের অবস্থায়। তাহলে মিশ্রিত আকীদার পরিণাম হলো কুফরি, শিরক, তাগুত। এই কাজের মধ্যে আমরা এখন বদ্ধ আছি, নিমজ্জিত আছি। যেমন আমি সালাত আদায় করি আল্লাহর জন্য, আবার সন্তান চাওয়ার জন্য বা রোগ থেকে বাঁচার জন্য কোথায় যাই? বাজারে যাই, খানকায় যাই, দরগার যাই। তাহলে একদিকে কুরবানি করলাম আল্লাহর জন্য, কুরবানি করলাম আল্লাহর জন্য, কিন্তু সন্তান যেহেতু হয় না, সেই সন্তান চাওয়ার জন্য যাচ্ছি পীর সাহেবের কাছে, যে পীরটা মারা গেছে আরো 100 বছর আগে বা 300 বছর আগে, 400 বছর আগে মারা গেছে, তার কাছে যাচ্ছি। একে বলা হয় মুশরিক, একেই বলা হয় কাফের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে
যারা কুফরকে ঈমানের সাথে মিশ্রিত করবে, ঈমানের সাথে যারা শিরককে মিশ্রিত করবে, তারা কাফের হয়ে যাবে, তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। এক নম্বর হুকুম হলো মুখরিজুন আনিল মিল্লাহ, সে ইসলাম থেকে বেরিয়ে গেল। ইসলাম থেকে বেরিয়ে হয়ে গেলে হয় কাফের, না হলে মুশরিক। আর ওই অবস্থায় যদি মারা যায়, খালিদান মুখাল্লাদান ফিন্নার, তওবা ছাড়া যদি মারা যায়, তাহলে জাহান্নামে চিরস্থায়ী অবস্থান করবে, ও জাহান্নাম থেকে বের হতে পারবে না। তাহলে আমাদের আকীদাটা মিশ্রিত কিনা একটু যাচাই করি। আমরা বড় বড় উদাহরণ দিই। যেমন ইসলামের সাথে, ধরেন আপনি ইসলাম প্রতিষ্ঠা করবেন, ইসলামের সাথে এখন তো ইসলামটাকে সবাই পছন্দ করে না। ইসলাম প্রতিষ্ঠার ধারা হলো বাংলাদেশে, মাধ্যম হলো গণতন্ত্র। কি মাধ্যম? কি গণতন্ত্র। তো গণতন্ত্রটা হলো কুফরি তন্ত্র। এটা তো আর এই থিওরি তো আর ইসলাম দেয়নি। আমরা বাংলাদেশের মানুষ নির্বাচন আর গণতন্ত্র দুইটাকে এক করে ফেলেছি। সব নির্বাচন গণতন্ত্র না, এটা মনে রাখবেন। তো আগে বুঝেন, এই মতবাদ হিসাবে গণতন্ত্র। এখন আমরা চেষ্টা করছি ইসলাম এবং গণতন্ত্র দুইটাকে মিলিয়ে যারা নামাজ পড়ে তারা সন্তুষ্ট থাকবে, যারা ধর্মকে ভালোবাসে তারাও সন্তুষ্ট থাকবে, নাস্তিক যারা আছে তারাও সন্তুষ্ট থাকবে, যারা জেনারেল শিক্ষিত মানুষ আছে তারাও সন্তুষ্ট থাকবে। এইরকম একটা রাষ্ট্র ব্যবস্থা করার খুব দারুণ পরিকল্পনা চলছে। কিন্তু এই পরিকল্পনার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বহু আগেই বলে দিয়েছেন। আল্লাহ বলছেন, ইয়াকুলুনা নুমিনু বিবাদ ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। তাদের দাবি 150-151 নম্বর আয়াত সূরা নিসা। আল্লাহ বলছেন তাদের দাবি হলো আমরা কিছু নিব আর কিছু কি ছাড়ব, বর্জন করব। ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। আর এই দুইটা মিলেই সুন্দর একটা পথ বের করব, একটা পন্থা বের করব, তাহলে একটা সমাজ ভালো চলবে, রাষ্ট্র ভালো চলবে, দেশ ভালো চলবে। আল্লাহ এদের সম্পর্কে বলছেন, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই হলো অরিজিনাল কাফের, এরা হলো একবারে পাকাপুক্ত অভিজ্ঞ কাফের। এর কারণটা কি? আল্লাহর বিধানের সাথে আপনি অপবিত্র, নিজের বানানো বা কোন মুশরিক কাফেরদের বানানো থিওরিকে কখনো অ্যাড করতে পারবেন না। এই সুযোগ আল্লাহ দেননি, রাখেননি। আপনি এই চেষ্টা করবেন কেন? আল্লাহ স্পষ্ট বলেছেন, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই হলো অরিজিনাল কাফের। যারা মুশরিক তারা কিন্তু শ্রেষ্ঠ কাফের না। যারা মুশরিক তারা কিন্তু শ্রেষ্ঠ কাফের না। শ্রেষ্ঠ কাফের আল্লাহ তাদেরকে বলছেন, ওরা শুধু শিরিকটাই মানে, ওরা শুধু কুফুরটাই মানে। কিন্তু আমাদের অপরাধটা হলো আমরা আল্লাহর সাথে আরেকজনকে অ্যাড করেছি, এটা হলো অপরাধ। আমরা ইসলামের সাথে আরেকটা ধর্মকে কি করেছি?
যুক্ত করেছি, মিশ্রিত করেছি, এইটা হলো সবচেয়ে বড় অপরাধ। যারা মূর্তি পূজা করে তারা কেবল মূর্তিকে নিয়ে ব্যস্ত থাকে। ওরা মূর্তি পূজকরা আল্লাহকে অ্যাড করে না ওই জায়গাতে, খেয়াল করেন কথাটা। আর আমি ইসলাম মানতে এসে, আল্লাহকে সেজদা করতে এসে আমি আল্লাহকে যুক্ত করলাম, মিশ্রিত করলাম, কার সাথে? কুফুরের সাথে, শিরকের সাথে। এই জন্য আল্লাহ বলছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই হলো প্রকৃত কাফের, নির্ভেজাল কাফের এরা। কারণ আল্লাহকে অপমান করেছে, আল্লাহর দ্বীনকে অপমান করেছে, আল্লাহর শরীয়তকে অপমান করেছে, তারা মিশ্রিত করেছে। মিশ্রণ এটা কত খারাপ, এইটা যেদিন আমরা বুঝবো সেই দিন আল্লাহ আমাদের ইবাদত কবুল করবেন, তার আগে না। আর একটা আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাচ্ছেন ওয়া ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা। এটা একটু খেয়াল করেন। এই আয়াতটা যে পড়লাম, এই আয়াতটার মূল রূপ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি আল্লাহ শব্দটা বলবেন, বলার অধিকার নাই যতক্ষণ পর্যন্ত আপনি শিরিক এবং কুফর থেকে মুক্ত না হবেন। আগে ভাষাটা কি? লা ইলাহা। আগে ভাষাটা লা ইলাহা। আগে নাকচ করে দিচ্ছি সব। আল্লাহ আমাকে আগে কাফের হতে বলছেন, কাফের হতে বলছেন। ওমাইয়াকফুর বিত-তাগুত, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে কাফের হবে, ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে ঈমান আনবে। আগে সবগুলোকে অস্বীকার করে আপনাকে কাফের হতে হবে। কাফের মানে কি? মনে করেন ইহুদিরা মুসলিম না কাফের? ইহুদিরা কাফের। কেন কাফের? খ্রিস্টানরা কাফের, মুশরিকরা কাফের। কেন কাফের? কারণ তারা নবীকে অস্বীকার করেছে, কোরআনকে অস্বীকার করেছে, দ্বীন ইসলামকে কি করেছে? অস্বীকার করেছে। এই জন্য তারা কি? কাফের। আর আল্লাহ আমাকে কাফের হতে বলছেন কেন? সবগুলোকে অস্বীকার করে তুমি কি হও? কাফের হও। তুমি তাগুতকে অস্বীকার করো, কুফুরকে অস্বীকার করো, শিরিককে অস্বীকার করো, যত রকমের ধর্ম, দিন, থিওরি, মতবাদ, ইজম, তরিকা, মাযহাব আছে, সবগুলোকে কি করো? অস্বীকার করো। আগে অস্বীকার করো, আগে কাফের হও। ওয়া ইউমিন বিল্লাহ, এখন কি আনলাম? আল্লাহর প্রতি ঈমান আনলাম। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা। এবার আল্লাহ বলছেন এই লোকটি কেবল আল্লাহ প্রদত্ত হেদায়েতের শক্ত হাতলকে ধরতে পারল। তো আগে হলো না বাচক, লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্যটাতে দুইটা মূলনীতি আছে। একটা হলো নাফি আর ইসবাত, একটা নাবোধক আর একটা হাবোধক। আগে আল্লাহ বলছেন তুমি সবকিছুকে নাকচ করো, তোমার মধ্যে যদি কিছু না থাকে, নাকচ করার পরে তুমি বলো ইল্লাল্লাহ। কিন্তু আমরা অন্তরের মধ্যে সবকিছু রেখেই বলছি কি? ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। মাজারে বসে থেকেই জিকির করছি লা ইলাহা ইল্লাল্লাহ। বসে আছি কোথায়? মাজারে। অথচ মাজারে বসে আল্লাহ শব্দ উচ্চারণ করাই হারাম। মিশ্রণ এত খারাপ জিনিস। ছোট্ট আর একটা বিষয় বুঝাই, বলছি, বুঝানোর চেষ্টা করছি বহুদিন যাবত। বাংলাদেশের মানুষ যে কোন দিন বুঝবে এই ছোট্ট মিশ্রণটা কত খারাপ। 3300
নম্বর হাদিস নাসাইয়ের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খ্রিস্টান একটা পাদ্রী আসছে, খ্রিস্টান ধর্মযাজক এসেছে। আসার পর যে বলছে, ইন্নাকুম তুশরিকুনা বিল্লাহ, এই তোমরা কিন্তু আল্লাহর সাথে শিরিক করো। ভাষাটা খেয়াল করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন তোমরা আল্লাহর সাথে কি করো? শিরিক করো। এটা কি মেনে নেওয়া যায়? তাকুলুনা ওয়াল কাবা, তোমরা বলো কাবার কসম, মাশাআল্লাহু ওয়া শিতা, আর তোমরা বলো আল্লাহ ইচ্ছা যা সেটা করবেন এবং তুমি করবে। এই যে কথাটা তোমরা বলো, এটা তো শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা বলবে ওয়া রব্বিল কাবা, কাবার রবের কসম। আগে ভাষাটা কি ছিল? ওয়াল কাবা, কাবার কসম। এই ছোট্ট জিনিসটা ধরছে, পাদ্রী বলছে তোমাদের লোকও কিন্তু কি করে? শিরিক করে। ওয়াল কাবা বলা যাবে না, কাবার কসম বলা যাবে না, বলতে হবে কি? কাবার রবের কসম, ও রব্বিল কাবা। আর একটা ছোট্ট, আরো ছোট, এর চেয়ে আরো ছোট্ট বিষয় আপনাদের মাথায় ধরে কিনা দেখেন। একটা বাক্য হলো, এবার শিখা দিচ্ছেন মাশাআল্লাহু সুম্মা শিইতা। আর আগের বাক্যটা ছিল মাশাআল্লাহু ওয়া শিইতা, সুম্মা আর ওয়াও, এই দুইটা শব্দের পার্থক্য। বাক্যটা যদি বলে মাশাআল্লাহু ওয়া শিইতা, তাহলে বাক্যটা হবে শিরক। মাশাআল্লাহু সুম্মা শিইতা, তাহলে বাক্যটা হবে কি? তাওহীদ। অথচ ওয়াও এবং সুম্মা দুইটা কিন্তু একই কোয়ালিটির হরফ, এগুলো হরফ বলে, একই শ্রেণীর দুইটা। এরা 10 ভাইয়ের 2 ভাই বা 10 বোনের 2 বোন, আরবিতে বলা হয় এটাকে। সুম্মাও যা যে শ্রেণীর, ওয়াওটাও সেই শ্রেণীর, কিন্তু একটা শব্দ যোগ করলে, বাক্যের মধ্যে ওয়াও যোগ করলে সেটা হচ্ছে শিরক, আর সুম্মা যোগ করলে সেটা হচ্ছে কি? তাওহীদ। মাশাআল্লাহু ওয়া শিইতা, তাহলে বাক্যটা কি হয়ে গেল? শিরক। মাশাআল্লাহু সুম্মা শিইতা, তাহলে বাক্যটা কি হলো? তাওহীদ। এই ওয়াও এবং সুম্মার পার্থক্য, এইটাও আল্লাহ বরদাস্ত করেন না, কারণ এটা শিরক। ওয়াও দিলে শিরক, মানে কিভাবে শিরকটা হলো? আল্লাহর যা ইচ্ছা তা করবেন এবং আপনি করবেন, যোগ লাগা দিয়েছেন, তা আল্লাহর সাথে কি আর একজন যোগ হয়ে গেল? আর বাক্যটা যদি হয় মাশাআল্লাহু সুম্মা শিইতা, আল্লাহর পক্ষ থেকে যেটা ইচ্ছা সেটা আল্লাহ করবেন, হবে, অতঃপর আপনি দেখবেন। এই অতঃপর আর এবং দুইটার মধ্যে কি হয়ে গেছে? পার্থক্য হয়ে গেছে। এবং বললে আল্লাহর সাথে অ্যাড হয়ে গেল, অতঃপর হলে আল্লাহর সাথে এটাকে অ্যাড করা হলো না। আমি বোঝাতে চাচ্ছি আপনাদেরকে, এই ছোট্ট বিষয়টিও আল্লাহর কাছে কি? শিরক। ছোট্ট, এত ছোট, অথচ আমরা কথাবার্তায় কত শিরক করি। হাত থেকে একটা গ্লাস পড়ে গেল, তখন মনে করলেন যে মনে হয় আজকে মেহমান আসতে পারে। এই যে আপনি এই সামাজিক যে ধারণাটা করলেন, এটা কি? শিরক। আমরা বুঝতেই পারি না। সকালবেলা দেখছেন যে বাড়ির গাছে কাক ডাকছে, আপনি সাথে সাথে ধারণা করে ফেললেন মনে হয় কেউ মারা গেছে, সংবাদ নিয়ে আসছে। এই যে ধারণাগুলো আপনারা করেন, এগুলো কি ধারণা? শিরক। আপনার বয়স 55 বছর,
এখন অটো চালান বা রিক্সা চালান, ফজর সালাত পরে আপনি রিক্সা নিয়ে গেলেন, আমি রিক্সায় উঠলাম, 10 কিলো যাওয়ার পরে আমি আপনাকে 50 টাকা দিব ভাড়া। এই ভাড়াটা প্রথম ভাড়া আপনার, নিয়ে ভাড়াটা নিয়ে মুখে চুমু দিচ্ছেন এবং হ্যান্ডেলে কি ঘষাঘষি করছেন, কপালে চুমু দিচ্ছেন। নামাজি, কিন্তু আপনিও নামাজি, বয়স 55। বলেন তো এই ধারণাটা কি ধারণা? শিরক। এবার আপনি বলেন, আপনার তো বয়স 55 হয়েছে, নামাজ পড়েন আপনি, আপনার আমল নামায় কোনো একটা নেকি কি লেখা হয়েছে? এক নেকি যদি লেখা হয় তাহলে কোরআন হাদিস বাতিল হয়ে যাবে। নাউজুবিল্লাহ। শিরকের ছোঁয়া থাকলে ওইটা নেকি হওয়ার কোনো প্রশ্নই আসে না। অথচ আপনিও বুঝছেন না, আমিও বুঝছি না। একজন ব্যক্তি মারা গেছে, আপনার মা মারা গেছে, এখন মাকে গোসল করাতে গিয়ে দেখছেন মায়ের এখানে কি বাঁধা? তাবিজ বাঁধা, সুতা বাঁধা। ফায়সালা কি এখন? এই আপনার মায়ের মধ্যে ঈমান ছিল, কি হয়েছে? ঈমান কি হয়ে গেছে? ঈমান ছিলই না। ঈমান কি ছিলই না? কারণ যার মধ্যে এই ধারণা আছে, তাবিজ দেয়নি, খেয়াল করেন, শুধু ধারণা করে তাবিজ দিলেই আর ভূতে ধরবে না, তাবিজ দিলে দাঁতের ব্যথা ভালো হয়ে যাবে, তাবিজ দিলে আর জিন ডিস্টার্ব করবে না। আপনি দেননি, কিন্তু কি আছে? বিশ্বাস আছে। যেহেতু আছে এর মধ্যে শিরক, সুতরাং আপনার ভিতরে ঈমান তখন পর্যন্ত যায়নি। আপনাকে প্রশ্ন করবেন, ঈমান যায়নি মানে? আমি তাহাজ্জুদ পড়ছি 20 বছর যাবত, 2 বার হজ করেছি, 5 বার উমরা করেছি, আমার মধ্যে ঈমানও যায়নি? না, ঈমান যায়নি। ঈমান যায়নি। হজ করা প্রমাণ করে না যে আপনি মুমিন। তাহলে আবু জাহালকে হজ করেনি? আবু লাহাব হজ করেনি? মুমিন। আবু তালেব, আব্দুল মুত্তালেব, আপনি মসজিদের সভাপতি, সাধারণ মসজিদের সভাপতি, কিন্তু আব্দুল মুত্তালেব মুতাল্লি ছিল কোথাকার? কাবা। কাবার মুতাল্লি আব্দুল মুত্তালেব। ও জান্নাতে আছে না জাহান্নামে আছে? জাহান্নামে আছে। আব্দুল মুত্তালেবের মতো সৎ মানুষ মক্কায় ছিল না তার যুগে। হজ করেছে, হাজিদের আপ্যায়ন করেছে, কাবা ঘর পবিত্র রাখছে, কিন্তু এরপরে সে কি? কাফের। এরপরে সে কি? মুশরিক। আর আপনি বলছেন যে আমি তো 2 বার হজ করেছি। আপনি বলছেন যে আমি 5 বার উমরা করেছি। উমরা করলে ঈমান থাকে না। বন্ধুরা আমার, অবস্থাটা এত জটিল আমাদের মধ্যে, কারণ অন্তরে শিরকি ধারণা নিয়ে কোন ইবাদতই আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য আগে বাক্যটা লা ইলাহা, আগে কি? লা ইলাহা। সব কিছুকে ছাড়ো আগে, তারপরে বলে কি? ইল্লাল্লাহ, তারপরে ইল্লাল্লাহ, তার আগে না। অথচ বাড়িতে আপনি অবস্থান করছেন, আপনার ওয়াইফ মনে করে যে সন্ধ্যা হয়ে গেছে, এখন ঘর ঝাড়ু দেওয়া যাবে না, এখন কাউকে ধার দেওয়া যাবে না, স্বামী বাড়ি থেকে বের হচ্ছে, পিছন থেকে ডাকা যাবে না, যতই প্রয়োজন থাকুক। এগুলো সব কি ধারণা? আপনি গরু পালছেন, আপনার ভিতরে ধারণা আছেই যে মাথার চুল খুলে মহিলারা গরুর ঘরে উঠতে পারবে না, বৈশাখ মাসে কাঁথা সেলাই করা যায় না,
এগুলো তো বদ্ধমূল ধারণা মানুষের মধ্যে। মঙ্গলবারের বিয়ের তারিখ ঠিক করা যায় না, তারপরে শনিবার আর কিবা রবিবার বৃহস্পতিবার মাস কাটা যায় না। আমি বলছি এই ছোট ছোট কথাগুলো বললাম পরে এসে, এই ধারণাগুলো কি শিরকি ধারণা। একটা বই আছে সমাজে প্রচলিত, কি করলে কি হয়, আপনারা পেয়েছেন কিনা জানি না, মাইকিং করে বিক্রি করে, কি করলে কি হয়। এই বইয়ের মধ্যে যা লেখা আছে সবই মিথ্যা কথা লেখা আছে, সবই শিরকি কথা লেখা আছে। আর এইগুলোই হলো বাংলার মুসলিমদের দলিল, এগুলি দলিল। অথচ ছোট্ট একটা হাদিস শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জনের একটা জামাত আসছে, 17,458 নম্বর হাদিস, মুসনাদ আহমদের মধ্যে এসেছে। তো 10 জনের মানুষের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জনকে বায়াত নিলেন, 9 জনের বায়াত নিলেন, 9 জনের। সাহাবীরা বলছেন বায়াতা তিসআতান ওয়া আমসাকা আন হাযা, 9 জনের বায়াত নিয়ে একজন ছাড়লেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না আলাইহি তামিমা, ওর শরীরে তাবিজ বাঁধা আছে। কি বাঁধা? তাবিজ বাঁধা আছে। মানে এই 10 জন লোক পায়ে হেঁটে এসেছে, গায়ে পোশাক নাই, পেটে খাবার নাই, আল্লাহকে ভালোবেসে, রাসূলকে ভালোবেসে, ইসলামকে ভালোবেসে এসেছে। অথচ 9 জনকে কালেমা শাহাদাত পড়ালেন আর একজনকে কি বাদ দিলেন। শুধু কিসের কারণে? তাবিজের কারণে। ফাআদখালা ইয়াদাহু, এই কথা বলার পরে ফাকাতাহা ফাবায়াহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার ওই লোকটি শরীরের ভিতরে হাত দিয়ে ওটা ছিঁড়ে ফেললো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বায়াত নিলেন। এবার বুঝেন তো, একজন ব্যক্তি আমার উপরে খেপে গেছিলেন, আপনার অনুবাদ ঠিক হচ্ছে না, তখন মুসলমানই নাই, এত দূর থেকে আসছে, আল্লাহ রাসূল এত কঠোর মানুষ না। আমি বললাম যে আমি অনুবাদ করছি হাদিস পড়ে পড়ে, আর আপনি বলছেন অনুবাদ হচ্ছে না। বলেন যে আমার মন মতো হচ্ছে না, ওর মন মতো হচ্ছে না। মানে এটা কেমন কথা? মুসলমান নাই সেই সময়, 10 জন লোক আসছে দূর থেকে, শুধু তাবিজের কারণে আল্লাহ নবী তাকে কালেমা পড়াবেন, এটা তো হয় না, ভাষাটা ঠিক, এটা তার জ্ঞান। কিন্তু আল্লাহর কাছে, রাসূলের কাছে বেশি মানুষ দরকার না তাওহীদ দরকার? তাওহীদ দরকার, তাওহীদ দরকার। ওর মধ্যে তাবিজ বাঁধা আছে। বলেন তো এটা নবীর দোষ না আল্লাহর দোষ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এ দোষে দোষী? তিনি কি জানতেন যে ওর ভিতরে তাবিজ আছে? কে জানতেন? আল্লাহ জানতেন। আল্লাহ বলে দিয়েছেন এই যে শরীরের মধ্যে কি আছে? তাবিজ আছে। ওকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়ানো যাবে না। সামান্য তাবিজ থাকা অবস্থায় কালেমা শাহাদাত পড়তে পারবে না, শরীরের ভিতরে তাবিজ আছে তাই। তাহলে তাবিজ রাখা অবস্থায় নামাজ চলে কি করে, রোজা চলে কি করে, হজ চলে কি করে? এবার দেখলাম যে এয়ারপোর্টে তাবিজ খুলে রেখে দিয়েছে, জমা করে রেখে দিয়েছে। তাবিজ না থাকলে নাকি মরেই যাবে, বাচ্চা মরে যায়, জিনে নিয়ে যায়। এই বাংলাদেশে লাখ লাখ পরিবার আছে, তাদের ঐতিহ্যগতভাবে কোনোদিনই তাদের পরিবারে কি ছিল না? তাবিজ ছিল না, আজও নাই। তাদের ছেলেগুলো কি মরে গেছে? এই যে হাজি যে ভয়ে যাচ্ছে, একজন বলছে তাবিজ না দিলে কিন্তু আমি এয়ারপোর্ট পার হতে পারবো না। কি হবে? তো মরে যাব। এখন ওই লোক কি বলবে? এই খাটাস হজে গেছে, হজ থেকে ফিরে আসছে, বাংলাদেশে চলে আসছে, এখনো মরেনি। কিন্তু ও কেমনে জানলো তাবিজ খুলে নিলে কি মরে যাব?
মাদ্রাসায় পড়তো একটা ছেলে, তার কানে যে চিকন, ওটা কি বলে, দুল, রিং 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 পরানো ছিল। এখন আমি বললাম যে এটা তো রাখা যাবে না, কেটে ফেলবো। তো বলছে যে আম্মু বলে দিছে এটা যেদিন খোলা হবে সেদিন নাকি মরে যাব। আমি বললাম তাহলে আজকেই কাটবো। ও কান্নাকাটি অনেক, তো আম্মুকে বলি, তো ফোনে কথা বললো, বলার পরে আমাকে কত অনুরোধ করছে, বাবা এটা কেটো না। 13 বছর পরে আমার এই সন্তানটা হয়েছে। কত বছর পরে? 13 বছর পরে। আমি বললাম মরে গেলে যাবে, তখন আরো কান্নাকাটি শুরু করলো। দেখেন বদ্ধমূল ধারণা যে না, আমি আজকে এটা কাটবো, মরে গেলে প্রয়োজনে জেল খাটবো, কিন্তু কাটবো আজকে। বিকেলের দিকে সন্ধ্যার পরে কেসিটা কেটে দিলাম। এই খাটাস আজও বেঁচে আছে আলহামদুলিল্লাহ, মরেনি, এখনো বেঁচে আছে। এই যে ধারণাটা মানুষের মধ্যে, ধারণাটা ফেক না, মিথ্যা না, এটা বাঙালি মুসলিমরা এইভাবে ইসলামকে বুঝে, আর এইভাবে তারা কি মুশরিক। ভাষাটা খেয়াল করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়াবেন, দূর থেকে এসেছেন, ইসলামকে ভালোবেসে পড়ালেন না, কাট করে রেখে দিলেন, চলবে না। ও তাবিজ কেটে ফেললো, এরপরে কালেমা শাহাদত পড়ায় তাকে কি করলেন, বায়াত করালেন। খেয়াল করেছেন আপনারা? তাবিজ থাকা অবস্থায় ইবাদত কবুল হবে না? না না, বুঝতে আসেন। বাপ মারা গেছে, গোসল দিতে গিয়ে দেখছেন তাবিজ। আপনি বলেন আপনার বাপের মধ্যে কোনোদিন ঈমান এসেছিল? না না না, শিরকি ধারণা থাকলে ঈমান ঢুকবেই না। আমি আপনাদের এই যে আকীদা, এগুলো প্রত্যেকটা ক্ষেত্রে বাছাই করতে গেলে, আপনি একজন বড় ব্যবসায়ী, সকালবেলা মাল আনতে যাব, বাকি আপনি দিবেন না, কিন্তু আপনার ভিতরে ধারণা কি, বাকি দিলেই সারাদিন বাকি যাবে, বরকত হবে না। অথচ এমন একজন মানুষ বাকি নিয়েছে, ওই দিন বেচা বিক্রি বেশি হয়েছে, আল্লাহ বরকত দিয়েছে। আপনি গতকাল বিক্রি হয়েছিল 10,000 টাকা, আর আজকে প্রথম বাকি দেওয়ার পরে বিক্রি হয়েছে 50,000 টাকা। তো সন্ধ্যায় গিয়ে বলছেন ওই লোকটা বাকি না নিলে আজকে হয়তো 1.5 লাখ হয়ে যেত। কত বড় নিমু খারাপ, চিন্তা করেন। সব উল্টা বলতে পারতো ভাষাটা, যে প্রথম বাকি দেওয়ার কারণে আল্লাহ হয়তো বরকত দান করেছে। বাকি দেওয়াটা বরকত না? বরকত। কর্জ দেওয়াটা বরকত। আপনি 1 লাখ টাকা কর্জ দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যতদিন তার কাছে থাকবে প্রত্যেক দিন ওই 1 লাখ টাকা দান করার সমপরিমাণ নেকি তার আমলনামা আল্লাহ দিতে থাকবে। আপনি একটা জিনিস তাকে দিলেন, আপনি তো একসময় টাকাটা পাবেন, কিন্তু আপনার আমলনামায় আল্লাহ কি দিতে থাকবেন? সমপরিমাণ অর্থ দান করার মতো কি দিবেন, নেকি দান করবেন আপনাকে। এর বরকত না এটা? কত সৎ ব্যক্তি ছিলেন তিনি, আল্লাহ তাদের কি দিয়েছেন? বরকত দান করেছেন। এই পজিটিভ ধারণা না নিয়ে ধারণা কি নেগেটিভ ধারণা হয়ে গেছে। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আর অল্প 2টা কথা বলি। আকীদা চ্যাপ্টারটা গেল। আমরা যে সালাতটা আদায় করি, আপনাদের প্রতি অনুরোধ থাকবে সালাতটা শুদ্ধভাবে আদায় করবেন। বলেন ইনশাআল্লাহ। প্রত্যেকেই বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একটা পাওয়ার আছে।
আল্লাহ আপনাকে তৌফিক দিলে শুদ্ধ আদায় করবেন ইনশাআল্লাহ। সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউসআলুল আবদু ওয়া ইউহাসাবু সালাতু। কিয়ামতের মাঠে প্রথম জিজ্ঞেস করা হবে ব্যক্তিকে এবং হিসাব নেওয়া হবে সালাতের সম্পর্কে। ফাইন কুবিলা মিনহু কুবিলা সাইর আমালি। যদি সালাত কবুল হয়, আল্লাহ যদি কবুল করেন, তাহলে অন্য অন্য যত আমল আছে সব আমল অটো কবুল হয়ে যাবে। ওয়াইন রুদ্দাত রুদ্দা আলাইহি সাইর আমালি। আর সালাত বাতিল হয়ে গেলে সব আমল অটো কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। খেয়াল করেন, তাহলে অন্য অন্য আমল কবুল হওয়ার জন্য শর্ত কি কবুল হওয়া? অর্থাৎ আগে সালাতটা কি করতে হবে? শুদ্ধ করতে হবে। বহু মানুষ আছে আমাদের মধ্যে 60 বছর যাবৎ সালাত আদায় করে। আল্লাহ রাসূল বলছেন, ইন্নার রাজুলা ইউসাল্লি 60 সানা। আমার উম্মতের অনেক ব্যক্তি সালাত পড়বে 60 বছর যাবৎ, মা তুকবালু লাহু সালাতুন। ওই ব্যক্তির এক রাকাতও আল্লাহর কাছে কবুল। একটু ভয় করা উচিত। 60 বছর যাবৎ পড়ছে কিন্তু কি? হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু একজন ব্যক্তিকে বলছেন, কাম তুসাল্লি হাযিহিস সালাহ, এই তুমি এইভাবে সালাত পড়ছো কত বছর যাবত? মুনযু 40 আমা, প্রায় তো 40 বছর যাবত। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, মা সাল্লাইতা মুনযু 40 সানা। 40 বছর যাবত তুমি সালাতই পড়ো। শোনো, 40 না, ওয়াইন মিত্তা ওয়া আনতা তুসাল্লি হাযিহিস সালাহ। 40 না, মরা পর্যন্ত যদি এভাবে সালাত পড়ো, মিত্তালা গায়রিল ফিতরাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি মুহাম্মাদের ফিতরাতের বাহিরে মারা যাবে, তুমি বেদিন হয়ে মারা যাবে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জন্য আমরা সালাত সম্পর্কে বেশি বলি। এই অনুভূতিটা আমার কাছে বেশি লাগছিল। আমরা সালাতের উপরে একটা বই লিখেছি, জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। তো অনুভূতি আমার অতটা হতো না, বা আপনারা বুঝবেন না। আমার সাথে যখন দেখা হলো আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, আমি জেলে যাওয়ার 1 বছর আগেই তিনি এই বইটা পড়ে পত্র লিখেছিলেন। পত্রের শিরোনাম ছিল, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। শিরোনাম 9 পৃষ্ঠার পত্র। ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই, এই শিরোনাম লিখেছিলেন। এরপর 13 সালের 25শে ডিসেম্বরের পত্র এটা। আর আমার কপালে জেলে হলো গেলাম 14 সালের 7ই নভেম্বর। তার সাথে দেখা হলো আরো 10 দিন পরে গিয়ে, একই সঙ্গে থাকলাম। অনুভূতি ব্যক্ত করেছেন এমন ভাবে যে আমরা কত নেকি থেকে বঞ্চিত হচ্ছি। 3 মাস 22 দিনে তো অনেক কথাই হয়েছে, তাই না? সবচেয়ে বেশি অনুভূতি প্রকাশ করেছেন যে সালাত যে আমাদেরকে শুদ্ধভাবেই পড়তে হবে, না হলে অন্য আমল অটো বাতিল হবে। এই জিনিসটা বাংলাদেশের মানুষ জানে না। এই জন্য আমরা চেষ্টা করব সালাতটা শুদ্ধভাবে আদায় করা, ইনশাআল্লাহ। সালাতটা শুদ্ধ করবেন অবশ্যই। আগে শুদ্ধ করবেন কি? আকীদা। আগে কি? আকীদা। তারপরে কি? সালাত। আকীদা না থাকলে সালাত পড়ে কি করবে না? কোনো লাভ নাই। সালাত শুদ্ধ হয়ে কোনো লাভ নাই। আল্লাহ যেন আমাদের কবুল করে নেন, আমিন। আল্লাহ যেন মুসলিম উম্মার উপর রহমত নাজিল করেন। বিশেষ করে আল্লাহ যেন ফিলিস্তিনকে বিজয় দান করেন। আল্লাহ যেন ইয়েমেনকে বিজয় দান করেন, আমিন। আর ফিলিস্তিনে যে সমস্ত ইহুদি আছে, আল্লাহ যেন এদেরকে ধ্বংস করে দেন, আমিন। আল্লাহ যেন এদেরকে ফিলিস্তিন থেকে নিশ্চিহ্ন করে দেন, আমিন। আল্লাহ যেন মুসলিম উম্মাহকে শক্তিশালী করে দেন, আমিন। দোয়া করেন
একদিন কবুল হবে ইনশাআল্লাহ। কত সুন্দর, এখন কত আনন্দ লাগে। এবার হজে গিয়ে এক সিরিয়া ভাইয়ের সাথে কথা বললাম, তো ভালো লাগলো। 53 বছর পরে এ দেশটা স্বাধীন হয়েছে আলহামদুলিল্লাহ। শিয়া বাশার আল আসাদ, তার বাপের নাম ছিল কি হাফেজ আল আসাদ, এই দুই শয়তান মিলে দেশটাকে ধ্বংস করে দিয়েছে। অবশ্য আল্লাহর অনেক শুকরিয়া, সৌদি আরব তার দায়িত্ব নিয়েছে। বিশ্ব ব্যাংকে যত ঋণ আছে সব ঋণ সৌদি আরব পরিশোধ করে দেবে, কিন্তু টাকা নাই তো তাদের। সরকারের যত বেতন লাগবে, সমস্ত বেতন মাসিক যা লাগবে সব সৌদি আরব পেড করবে। এই যে একটা রাষ্ট্র যে পাশে থাকা কতটা কল্যাণকর, এটা আমাদের দেশটার অবস্থা আরো নাজুক, তাই না? আমরা ভিক্ষা করে বেড়াচ্ছি ওই আমেরিকার কাছে, চীনের কাছে, কিন্তু এই জুলানি সিরিয়ার প্রেসিডেন্ট, সে প্রথম দেখা করলো কার সাথে? সালমানের সাথে দেখা করে আসবে, তাই না? আর আমাদের দেশ ভালোভাবে পরিচালিত হোক, এই জন্য চাই না যে কুয়েতের সাথে যোগাযোগ রাখি, সৌদি আরবের সাথে যোগাযোগ রাখি। সব সময় এই অমুসলিম, মানে চীন বলেন, ইন্ডিয়া বলেন, ওই রাশিয়া, ওই আমেরিকা, এরা কিছুই দিবে না আমাদেরকে, খালি কি টোপ দিবে। যা কিছু দেয় মুসলিম রাষ্ট্রগুলোই দেয়। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই দেশটাকে, আমাদের এই দেশটাকে যেন তাওহীদের দেশ হিসাবে কবুল করে নেন, আমিন। এই দেশ থেকে যেন আল্লাহ শিরিক বেদাতকে উৎখাত করেন, আমিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, اللهم اعز الاسلام والمسلمين، اللهم اصلح احوال المسلمين في كل مكان، اللهم اصلح احوال المسلمين في كل مكان، اللهم انجِ المستضعفين من المؤمنين في كل مكان، اللهم انصر اخوان المسلمين في فلسطين وكشمير، اللهم انصر اخوان المسلمين في فلسطين وكشمير، اللهم عن الكفرة والفجرة والمبتدئة واليهود والنصارى والمشركين، اللهم شكل شملهم ومزق جمعهم وخرب بنيانهم ودمر ديارهم وانزل بهم بأسك الذي لا ترد عن القوم المجرمين، اللهم احصهم عددا واقتلهم بددا ولا تبق منهم احدا، اللهم انا نستعينك ونستغفرك ونتوب اليك ونثني عليك الخير، اللهم اياك نعبد ولك نصلي نرجو رحمتك ونخشى عذابك ان عذابك الجد بالكافرين ملحق، ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار، ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم، وصلى الله على النبي.